যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী যে কোনো অভিবাসী অপরাধী হোক বা না হোক তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আইস অভিযানে প্রথম অগ্রাধিকার বিপজ্জনক অপরাধী অভিবাসী। তবে অভিযানে অবৈধভাবে অবস্থানকারী ও যে কোনো কর্মস্থলে কাজের অনুমতি ছাড়া অভিবাসীকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। লায়ন্স আরও বলেন, মেডিকেইড সহ ফেডারেল সকল দপ্তরের সাথে তথ্য সংগ্রহে কাজ করছে আইস। এতে এখানে কারা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী, কারা বহিষ্কার আদেশ পাওয়া ও অবৈধ থাকা অভিবাসীদের অবস্থান সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যাবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মকর্তারা মুখোশ পরেন কারণ তাদের নিজের ও পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে। We have opened up the whole aperture of the immigration portfolio, meaning that if you're here illegally and ICE goes out and arrests someone that is released from a sanctuary jurisdiction or wanted in their home country, and an ICE officer finds other individuals with them who are in the country illegally, we're going to take them as well. One thing, though, that I'd like to highlight is the fact that foreign criminal records aren't in U.S. data systems. So when we do go out and say arrest someone that has an Interpol red notice because they're wanted in their home country,